আল্লাহ, এটা ভেঙেই গেল। এত বৃষ্টি বৃষ্টি এত বৃষ্টির মধ্যে আসলে গাছ রাখা খুবই মুশকিল। তারপরেও মাশাআল্লাহ যেটুকু আছে গাছে, ছাদ বাগানে কিছু সবজি আছে। এই যে ধুন্দুলটা আসলে বৃষ্টির মধ্যেও হয় রেগুলার, এটা কোনো মিস নাই, ধুন্দুলের কোনো সমস্যা হয় না। তারপরও গাছ নষ্ট হয়ে গেছে, এখন আর গাছ নতুন করে করা যাবে না, কারণ এখন নতুন করে করতে গেলে আবার বৃষ্টি নষ্ট হয়ে যাবে ছোট চারা থাকলে। তো একটু বৃষ্টি যখন কমে যায় তখন সব কিছু করতে হবে। এখন আর নতুন করে আসলে কিছুই লাগানো যাবে না চারা, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি শেষ হলে আবার নতুন করে চারা দেওয়া যাবে। আল্লাহ, এটা ভেঙেই গেল এখানে। আল্লাহ, এটা অনেক মোটা একটা, এই যে এতটুক মোটা এটা। তো ধুন্দুল খুব বেশি লাগে না, আর এইটা তো এমনি ছিঁড়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2-3টা চিচিঙ্গাও আছে সাথে। তো আসলে বৃষ্টি সব গাছই নষ্ট হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে। এখন মানে এগুলি আর রেখে লাভ নাই, এগুলি খুব বেশি একটা মানে লম্বা হয় নাই, কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে যেটুক পরিমাণে হয়েছে। গাছ অনেক সুন্দর হয়েছিল, বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। মাছি পোকায় চাল কুমড়াগুলিও নষ্ট করে ফেলে, প্রচুর বৃষ্টি। তো এই চাল কুমড়াটা এটা নিয়ে নিব। এত বৃষ্টির মধ্যেও মাশাআল্লাহ এই তো এখানে 4-5টা ধুন্দুল, 2-3টা চিরচিঙ্গা আর একটা চাল কুমড়া আর উস্তাগুলি উঠাইলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ছাদ বাগানে এখন কোনো সবজি আর বুনবো না, যেহেতু বৃষ্টি হবে আরও অনেক দিন থাকবে, বৃষ্টি যেহেতু আরও সপ্তাহখানেক থাকবে। তো পরে আবার ইনশাল্লাহ চারা বসাবো। তো এখন আর নতুন করে চারা বসাবো না। আর যে সব চারা আছে অনেক চারাই আমার নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, মানে লাল হয়ে গেছে। তো আমি অনেক ঝামেলায় আসলে সময় দিতে পারি নাই ছাদে, অনেক পুঁইশাক এদিক সেদিক চলে গেছে, এগুলিও কাটতে পারি নাই। তো আজকে ছাদ বাগানের কালেকশন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।